রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ছাড়া গরু, এর ফলে ঘটছে দুর্ঘটনা। পুরো ভারত জুড়ে এই অদ্ভুত সমস্যা ব্যাপক আকার ধারণ করেছে বেশ কিছুদিন যাবৎ ধরে। দুধ দেওয়ার ক্ষমতা হারানো বয়স্ক গাভী নিয়ে ভারতের দুগ্ধ শিল্পের নতুন সংকট তৈরি হয়েছে। এতদিন কৃষক বা গরুর খামারিরা এসব গাভী বিক্রি করে দিতেন মাংস ব্যবসায়ীদের কাছে, কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার গোহত্যা বিরোধী কঠোর আইন পাশ করে, কাজেই পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে। মুসলমানদের মালিকানাধীন ছোট ছোট কসাইখানা সরকার বন্ধ ঘোষণা করেছে। পাশাপাশি উগ্র ডানপন্থী গোরক্ষা বাহিনী গ্রামের পর গ্রাম পাহারা দিয়ে বেড়ায়, যেন কেউ গরু জবাই বা বিক্রি করতে না পারে। এমনকি বাংলাদেশও গরু রপ্তানি বন্ধ করে দেয়। আর তাতেই দেশটির খামারি ও কৃষকদের 5,30,000 কোটি রুপির আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। ভারতের সনাতন ধর্মাবলম্বীরা গরুকে পবিত্র প্রাণী মনে করে। তাদের অনেকের মতে গরু হত্যা বা জবাই করা একটি নিকৃষ্ট কাজ। 2014 সালে বিজেপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর গরু হত্যা বন্ধ নিয়ে কাজ করা কট্টরবাদী সংগঠনগুলো অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে। এরপর থেকে গরু ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের উপর অত্যাচার নির্যাতন আগের চেয়ে বেড়ে যায়। গরু হত্যা বন্ধে সরকারি সিদ্ধান্ত কার্যকরে দেশটির সুপ্রিম কোর্টের রায়ের পরও পরিস্থিতি খুব একটা উন্নতি হয়নি। ইতিমধ্যেই ভারতের বিভিন্ন রাজ্যে গরু জবাই ঘোষণা দিয়ে বা অঘোষিতভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব গিয়ে পড়েছে দেশটির গরু খামারি, মাংস ও চামড়া ব্যবসায়ীদের উপর। কৃষক ও গরুর খামারিরা তাদের পশু বিক্রি করতে না পেরে আর্থিক লোকসানের মুখে পড়েছেন। ফলে 2020 সালের পর থেকে ভারতের দুধের সরবরাহ ও উৎপাদন দ্বিগুণ বাড়ানোর সরকারি পরিকল্পনা হুমকির মুখে পড়েছে। ভারতের মহারাষ্ট্রের গান্ধী রিসার্চ ফাউন্ডেশনের হিসাবে গরু জবাই বন্ধ থাকার প্রভাবে বছরে ভারতের খামারিদের আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 25,000 কোটি রুপি। দুধ দেওয়া বন্ধ করে দেয়া গাভী জবাই করতে না পারায় বছরে ভারতে 2 কোটি বয়স্ক গরু যোগ হচ্ছে। ডেইরি ইন্ডিয়া নামের একটি প্রকাশনা সংস্থার হিসাবে ভারতে গত 2 দশকে প্রতি বছর দুগ্ধজাত পণ্যের চাহিদা বাড়ছে গড়ে 4.3% হারে। এই শিল্পের সঙ্গে সরাসরি জড়িত 7 কোটি ক্ষুদ্র ও মাঝারি খামার। দুগ্ধজাত খাদ্য উৎপাদনকারী বড় প্রতিষ্ঠানগুলো এসব প্রতিষ্ঠানের কাছ থেকেই দুধ কিনে থাকে। ফ্রান্সের বহুজাতিক খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ডানন ইতিমধ্যেই ভারতের দিল্লির কাছে একটি দুগ্ধজাত কারখানা বন্ধ করে দিয়েছে। ভারত থেকে ব্যবসা গুটিয়ে চলে যাওয়ার বিষয়ে এখন কাজ করছে এই প্রতিষ্ঠানটি। ভারতের গোরক্ষা দল নামের একটি সংগঠনের হিসাবে বয়স্ক ও কর্মক্ষমতা হারানো গরুর জন্য ভারত জুড়ে 2011 সাল থেকে 5,000-এর চেয়েও বেশি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে গরুর বিনামূল্যে খাদ্য ও চিকিৎসা সেবা দেওয়া হয়, কিন্তু তারপরও কর্মক্ষমতা হারানো গরুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তা কোনো অবস্থাতেই ঠেকানো যাচ্ছে না। আর এই সমস্ত গরুই এখন ভারতের বোঝা হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ভারতীয় গরু খামারিদের নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।